বীমা খাতে গ্রাহকের দাবি দ্রুত পরিশোধ করাই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার মূল ভিত্তি। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। শক্তিশালী রেগুলেটরি তদারকি ও অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত হলেই আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের 25 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং সেক্টরে দেখেন, ইন্স্যুরেন্স সেক্টরে অনেকে দেখেন। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না, কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের জন্য। আগামীর বাংলাদেশ গড়তে হলে প্রথমে জবাবদিহিতার আওতায় সকলকে আসতে হবে। পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি আমার অনুরোধ, আপনারা এই কথাগুলো অবশ্যই আমরা সততার সাথে চালিয়েছেন আমার বিশ্বাস, কিন্তু আগামী দিনে এই কমপ্লায়েন্সগুলো, এই জবাবদিহিতার বিষয়গুলো আপনার বীমাকারী নিরাপত্তার জন্য, আপনার কর্মচারীদের নিরাপত্তার জন্য, কোম্পানির কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই সমস্ত জায়গায় মনোযোগী হতে হবে সবাইকে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, তো আমরা আজকে 25 বছর সেলিব্রেট করছি। এটা একটা বিশাল মাইলস্টোন আমাদের জন্য, এবং এটার টোটাল কৃতিত্ব কিন্তু এই আপনাদের কাছেই যায়। তা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই 25 বছর আমাদের সাথে কাজ করার জন্য। আমি একটা কথাই বলতে চাই, আমাদের যেই ডিরেক্টররা আছে আমাদের কোম্পানিতে, ওরা বাংলাদেশের সেরা। আমরা কি 1 নম্বরে যেতে পারি না? সবাই মিলে যেতে হবে ইনশাআল্লাহ। বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে 25 বছর পূর্তি উদযাপনের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী। আল্লাহর অশেষ কৃপায় রহমতে আমরা আজকে একটা সফল কোম্পানি এবং বাংলাদেশের লাইফ সেক্টরে 3য় নাম্বার স্থানে আমরা ইনশাআল্লাহ অধিষ্ঠিত আছি। আমরা ইতিমধ্যেই আমরা প্রায় 44 লক্ষ বিমা গ্রাহকের মধ্যে আমরা 6,500 কোটি টাকারও বেশি আমরা বিমাদারি পরিশোধ করার মাধ্যমে একটা অনন্য সাফল্য অর্জন করেছি, যেটা বাংলাদেশের বিমা সেক্টরের ইতিহাসে একটি বিরল ঘটনা। এই দারিদ্র্য বিমোচনে আমরা অনেক বড় একটা সাফল্য অর্জন করেছি। আমরা এই আমাদের কোম্পানিতে ডেভেলপমেন্ট সহ পার্ট টাইম এবং ফুল টাইম মিলে আমরা প্রায় 50,000 লোকের আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মী কর্মকর্তা, দাপ্তরিক পর্যায়ের আমাদের অফিসিয়াল কর্মী কর্মকর্তা, তাদের সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের আমাদের এই সফলতা। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ মিডিয়া।